সুনামগঞ্জ ৪ আসনে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন সম্ভাব্য ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দ্র শেখরের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামোর মেরামতে ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন সুনামগঞ্জ ৪ আসন সদর ও বিশম্ভপুর আসনের ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটি অন্যতম সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আজ বুধবার দিনব্যাপী সদর উপজেলার সুনামগঞ্জ সদর উপজেলার ওয়াজখালী পয়েন্ট, নীলপুর বাজার, দিরাই রাস্তা পয়েন্ট ও কাঠেই পয়েন্ট দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জনগণের দ্বারে দ্বারে গিয়ে নুরুল ইসলাম নুরুল ৩১ দফার কার্যক্রম তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য অ্যাডভোকেট শেরেনুল আলী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক লিলু মিয়া, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সোহেল আহমদ, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সুনামগঞ্জ ৪ আসনের সম্ভাব্য ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির আহ্বায়ক কমিটি অন্যতম সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেছেন, স্বাধীনতা পরবর্তী বিএনপি সরকারি সাবেক হুইপ ফজলুল হক আশপিয়া এমপি থাকাকালীন এই আসনে উন্নয়ন হয়েছিল, বাকি সময়টাতে এই আসনে কোনো উন্নয়ন হয়নি। তাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পালনে বিগত স্বৈরাচারী শেখ হাসিনার আমলে ও হামলা মামলা মোকদ্দমার পরোয়া না করেই সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের নিয়ে রাজপথে ছিলাম এবং আগামীতেও থাকব। তবে এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়াতে এখানে দলের যোগ্য প্রার্থীকে মনোনয়ন না দিলে আসনটি ধরে রাখা মুশকিল হবে। আমি মনে করি দলের নীতি নির্ধারক ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আসনটি তৃণমূলের নেতাকর্মীদের মতামত ও জরিপ করে যেন যোগ্য প্রার্থী হিসেবে তাকে দলের প্রার্থী নির্ধারণ করার দাবি জানাচ্ছি।